পৃথিবীর সৌন্দর্য লুকানো আছে কিছু কিছু মানুষের ব্যবহার, আচরণ এবং মুগ্ধতার উপরে। পৃথিবীটা অনেক সুন্দর যদি আপনি সুন্দর সুন্দর মনের মানুষের সঙ্গে যুক্ত হতে পারেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বলছিলাম নাহার। সবাই কেমন আছেন? আমি তো আল্লাহর রহমতে অনেক 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 ভালো আছি এবং আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন বা শুনছেন, দেশ বা কিংবা দেশের বাহির, যেখান থেকেই হোক না কেন, সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। এই তো চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ ক্লিনজিং এর উপরে, কিন্তু আমি ক্লিন করেছি কিছু ফার্নিচার এবং কিছু ফার্নিচার ক্লিন করতে পারিনি। বেসিক্যালি আমি কাচের যে আইটেমগুলো আছে এইগুলো আর কি আজকে ক্লিন করেছিলাম, কাচের যে ফার্নিচারগুলো আছে। তো কথা বলছিলাম সৌন্দর্য নিয়ে। পৃথিবীর সৌন্দর্য, আসলে পৃথিবী অনেক সুন্দর যদি আমরা সুন্দর দুটি চোখ দিয়ে দেখতে পারি এবং সুন্দর মনকে ভালো মতো পর্যবেক্ষণ করতে পারি। আপনি মনকে কখনোই চোখ দিয়ে বা কান দিয়ে বা ঠোঁট দিয়ে কখনোই পর্যবেক্ষণ করতে পারবেন না। সেটার জন্য অবশ্যই আপনার মন দরকার। সুন্দর একটা মনই পারে পর্যবেক্ষণ করতে। ছাইয়ের মধ্যেও অনেক সময় হীরা পাওয়া যায়। শুনেছিলেন তো নিশ্চয়ই এই কথাটা? অবশ্যই। আমিও কিছু কিছু হীরা পেয়েছি। তবে সেটা ছাইয়ের মধ্যে না, আপনাদের এই প্ল্যাটফর্মেই, এই ইউটিউব স্টেজেই। কিছু কিছু আপুদের মুগ্ধতায় আমি এতটাই মুগ্ধ যে, বলে না যে মেয়ে হয়ে মেয়ের প্রেমে পড়তে পারে কিনা আমি জানি না, তবে আমি পড়েছি, আমি এটা জানি। আমার মনে হয় আমি একটু বেশি অদ্ভুত, কারণ আমি মাঝে মাঝে প্রকৃতির প্রেমে পড়ে যাই, মাঝে মাঝে নদীর প্রেমে পড়ে যাই, মাঝে মাঝে আকাশের প্রেমে পড়ে যাই। এখন তো কিছু আজবই ঘটনা ঘটে গেল, আমি একটা মেয়ে হয়ে মেয়েদের প্রেমে পড়ে গিয়েছি। হ্যাঁ, বলছিলাম আমার কিছু আপুদের কথা, কিছু কিছু সুইট আপুদের কথা, যাদের কথার মুগ্ধতায়, যাদের আচরণের মুগ্ধতায় আমি আসলে খুব বেশি মুগ্ধ। অনেক আগে আমার এক আঙ্কেল বলেছিল যে দুনিয়াতে একটা কোনো মানুষ উনি এমন দেখেনি যারা কিনা স্বার্থপর না, এবং একটা কোনো ভালো মানুষ উনি ওনার চোখে দেখেনি। তো আমি তাকে, হয়তোবা উনি জীবিত থাকলে আমি বলতে পারতাম যে দুনিয়াতে ভালো মানুষ আছে বিধায়ী দুনিয়াটা এখনো টিকে আছে। আর ভালো মানুষের সন্ধান আপনি এভাবে পাবেন না, এটা মন দিয়ে খুঁজতে হবে, এটা মনের সম্পর্ক। বলছিলাম গুড লাইফের একটা আপুর কথা, যার প্রোফাইল পিকচার দেওয়া হচ্ছে সাদা একটা ফুলের, যার মনটাও সাদা, তার আচরণটাও সাদা, তার প্রোফাইল পিকচারটাও সাদা একটা ফুল দেওয়া। মাশাল্লাহ, আপু অসম্ভব ভালো মনের একজন মানুষ, এবং আমি কি বলবো, আমি ভাষা হারিয়ে ফেলি তার সঙ্গে কথা বলতে গেলে। উনি আজকে লাইভে এসেছিলেন এবং আমাকে বলতেছিলেন আমি এত সুন্দর সুন্দর কমেন্ট করি কোত্থেকে। আসলে আপনাদের ব্যবহারে, আপুদেরকে বলতে চাই, আপনাদের ব্যবহারে আমি অটোমেটিক্যালি কিভাবে যেন কমেন্ট করে ফেলি। আমি ইচ্ছা করে কমেন্ট করি না। আমি ইচ্ছা করে কমেন্ট করি না। আমার আঙ্গুল অটোমেটিক্যালি কিভাবে যেন ক্লিক করতে থাকে। তো যাই হোক, আমি আপনাদের আসলে বলতে চাই, আমরা হচ্ছি এক ভাই এক বোন, আমার ভাইয়া আর আমি। একটা সময় আমার খুব আফসোস ছিল যে আমার কোনো বোন নাই। কেন আমার কোনো বোন নাই? আমি নিজেকে নিজে অনেক একাকী মনে করতাম। তো এখন আলহামদুলিল্লাহ আমার অনেকগুলোই বোন হয়ে গেছে এবং অনেক ভালো, ভালো বোন হয়েছে। যারা খুবই সাপোর্টিভ, এবং আমিও তাদেরকে আজীবন চেষ্টা করব সাপোর্ট করার। কিছু, কিছু কিউট আপু যারা নতুন, নতুন জয়েন করেছে ইউটিউবে আমার মতোই। আমিও এই মাসেই, এই সেপ্টেম্বরের ২ তারিখ থেকে ভিডিও দেওয়া শুরু করেছি। আমিও নতুন। বলে না ভালোবাসার মধ্যে যখন বেচাকেনা শুরু হয়ে যাবে, সেটা স্নিগ্ধতা, মুগ্ধতা সবই চলে যাবে। তো ভালোবাসাকে কখনো মূল্য দিয়ে বেচাকেনা করা উচিত না। ভালোবাসাকে শুধু ভালোবাসা দিয়েই বেচাকেনা করা উচিত। তো কিছু, কিছু মানুষের সঙ্গে দেখা হলে আসলেও মনে হয় পৃথিবীটা অনেক সুন্দর। আর যদি সেই আঙ্কেলটা জীবিত থাকতেন তাহলে আমি তাকে বলতাম দুনিয়াটা আসলেও খুব সুন্দর। হয়তোবা আপনার সঙ্গে কোনো ভালো মানুষের সঙ্গে দেখা হয় নাই দেখেই আপনার কাছে পৃথিবীটা বেশি একটা ভালো লাগে নাই। কিন্তু পৃথিবীটা আসলে খুব সুন্দর। আলহামদুলিল্লাহ, আমার দেখা, আমি যাদের সঙ্গে এই পর্যন্ত দেখা করেছি, শুধু কথা নয়, যাদের সঙ্গে দেখা করেছি সবাই খুব ভালো। এখন সবাই বলে আমি ভালো, আমি জানি না আমি ভালো কিনা। তবে আমি যতটুকু জানি, আমি যাদের সঙ্গে দেখা করি বা যাদের সঙ্গে আমার পরিচয় হয়, তারা ভীষণ ভালো হয়। এটাও আল্লাহর এক ধরনের নিয়ামত। আলহামদুলিল্লাহ, আমাকে আমাদের বুয়া থেকে নিয়ে শুরু করে, আমাকে মনে হয় যে রাস্তা যে ঝাড়ু দেয় সেই আঙ্কেলটা পর্যন্ত ভীষণ ভালোবাসে। আমার কাছে খুব ভালো লাগে ছোট থেকে বড় পর্যন্ত সবার সঙ্গে খুব মিশতে। আমি জানি না কেন, আমি ছোটবেলা থেকেই এরকম। আমার মনে হয় যে রাস্তায় হাঁটার সময় আমি বলতে বলতে আসতে থাকি যে আপনারা ভালো আছেন, এরকম। মুদির দোকানের সেই ভাইটা, তাকেও যা জিজ্ঞেস করি ভাইয়া ভালো আছেন। সম্পর্ক হয় কি জানেন? সম্পর্ক হয় আপনার ব্যবহারে, আপনার আচরণে, আপনার উম কথাবার্তায়। আপনি যদি সুন্দর করে কথা বলতে না পারেন, আপনি যদি সুন্দর মতো আচরণ করতে না পারেন, তাহলে আপনি কিসের মানুষ?
মানুষের পরিচয়, মানুষের পার্থক্য এই দুটাই হচ্ছে একটাই জিনিসের জন্য, সেটা হচ্ছে আচরণ এবং ভাষা। কথা বলতে বলতে একটা কথা স্মরণ করে দিই, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনো, দয়া করে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন। আপনার এই লাইকটা আমার কাছে অনেক বেশি মূল্যবান। এবং একটু প্লিজ কমেন্ট করে যাবেন আমার ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অনেক 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 ধন্যবাদ। ভালোবাসাকে যদি পাল্লায় মাপা যেত তাহলে অবশ্যই ওজন সমান হতো না। ওজনটা হতো অনেক বেশি, কারণ ভালোবাসার বিনিময়ে ভালোবাসা দ্বিগুণ পাওয়া যায়। যে আপুটার কথা বলছিলাম গুড লাইফ, এই আপুটা আজকে লাইভে এসেছিলেন শুক্রবারে। তো উনি একটা জিনিস দেখলাম, উনি লাইভে এসে ওনার বেবি কান্না করছে, ওনার ফ্যামিলিতে হয়তোবা দেখা গেল প্রবলেম হচ্ছে, বা বেবি যেহেতু কান্না করতেছে তাকে অবশ্যই লাগবে সেখানে। তারপরে উনি কয়েকজনের প্রবলেম সলভ করে দিচ্ছিল। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমি যে ফার্স্টে বললাম আপনার প্রোফাইল পিকচারের মতোই ঠিক আপনার মনটাও অনেক সাদা। তো আমার কাছে খুব ভালো লেগেছে। উনি একেকজনের প্রবলেম গুলা খুব সুন্দর করে সমাধান করে দিচ্ছিলেন। কিন্তু আমি ব্যাকগ্রাউন্ডে আমি তার বাবুর কান্নার শব্দ পাচ্ছিলাম। জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপু খুবই সাপোর্টিভ, অনেক ভালো। মন থেকে অনেক দোয়া আপনার ফ্যামিলির জন্য, আপনার জন্য। অনেক বেশি দোয়া। কথায় আছে যে জিনিসের মূল্য যেখানে সেখানেই দেওয়া উচিত। আপনি যদি ঝাল জাতীয় জিনিসের মধ্যে চিনি দিবেন তাহলে স্বাদটা অন্যরকম হয়ে যাবে, এবং মিষ্টি জাতীয় জিনিসের মধ্যে যদি লবণ দিবেন তাহলে সেটার স্বাদটা অন্যরকম হয়ে যাবে। তো আমাদের ভালোবাসাটাও দরকার ঠিক জায়গার মধ্যে দেওয়া, যে জায়গার মধ্যে দিলে সেটা আসলেও শোভা পায়, দেওয়াটা উচিত। তো ভালোবাসার জায়গাটার মধ্যেই ভালোবাসা দিলে সেটা সম্মান এবং শ্রদ্ধা অনেক গুণ বেশি বেড়ে যায়। আমি অনেক জায়গাতেই কমেন্ট করি যে অনেক দোয়া এবং ভালোবাসা। অনেকে হয়তোবা মনে করেন যে আমি হয়তোবা এটা কমেন্টে করার জন্যই করি। কিন্তু না, আমি সত্যি নামাজে এই দোয়াটাই করি। যারা আমার সঙ্গে কথা বলেন বা যারা আমার সঙ্গে সংযুক্ত আছেন, আমার এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত আছেন, সকলের জন্য আমি মন ভরে দোয়া করি নামাজের সময়। এবং এটা অবশ্যই মন থেকে। স্রোতের সাথে সময় অবশ্যই চলে যায়। রেখে যায় কিছু স্মৃতি। হয়তোবা ভালো স্মৃতি, না হয় কিছু মন্দ স্মৃতি। তাই আমাদের সকলেরই উচিত আমাদের ভালো ব্যবহারের মাধ্যমে, আমাদের ভালো আচরণের মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে আরেকজনের মনের ভিতরে ভালো কিছু স্মৃতি গাঁথিয়ে রাখার। তবে এত ভালোর মধ্যেও কিছু নেগেটিভ মানুষ থাকে। আমাদের উচিত সেই কিছু নেগেটিভ মানুষদেরকে একটু ইগনোর করা। আমরা তো পুরোপুরি তাদেরকে ফেলে দিতে পারবো না। কিছু মানুষ আমাদের অবশ্যই, আমাদের আত্মীয়স্বজন বলেন, আমাদের পরিবার বলেন, আমাদের বন্ধু-বান্ধব বলেন, তাদের মধ্যে অবশ্যই আছে। তাদেরকে ইগনোর করাই হচ্ছে আমাদের মেইন কাজ। এই তো মেয়ে পাগল হয়ে যাচ্ছিল, আমাকে ফল কেটে দাও, ফল কেটে দাও। পাগল করে ফেলছিল আমাকে কাজ করার সময়। তো ওকে খুব দ্রুতই ফল কেটে দিয়েছিলাম। আ ও আসলে আমড়াটা খুব বেশি পছন্দ করে, তার একটা মাত্র কারণ হচ্ছে আমড়াটা একটু টক ফল। তো ড্রাগনও খুব পছন্দ করে। মাশাআল্লাহ, আমার মেয়েটা যেকোনো ফল খুব পছন্দ করে। যেকোনো ফল। তাকে যদি সারাদিন ফল কেটে দেওয়া হবে, সারাদিন সে ফল খেতে পারবে। তার মুখের রুচি মাশাআল্লাহ এরকম। কিন্তু সে কার্বোহাইড্রেট জাতীয় কোনো খাবারই পছন্দ করে না। সে শুধু ফল আর ফল। ঠিক আছে? আর সেই ক্ষেত্রে আমার ছেলে সম্পূর্ণই বিপরীত। আ ফল খেলে তার চেহারা পেঁচার মতো হয়ে যায়। টোটালি পেঁচা। ঠিক আছে? কেউ যদি পেঁচা দেখতে চান মানুষরূপী, সেটা হচ্ছে আমার ছেলেকে ফল খাওয়ালেই আপনারা দেখতে পারবেন। তো এই তো মেয়ে ঢং করছিল না। এটা সত্যি ও ফল খাওয়ার সময় ওর ম্যাজিক্যাল একটা ফেসের মধ্যে কেমন যেন একটা উজ্জ্বলতা দেখা যায়। আর এই যে দেখেন ছেলেকে ফল খাওয়াতে নিয়ে আসছি, আপনারা দেখেন শুধু যে পেঁচার মতো কিরকম ফেসটা হয়ে যায়। আমি যখন বললাম যে ক্যামেরা নিয়ে আসছি, আমি কিন্তু সত্যি এটা ব্লগ করতেছি। তো তখন ও মানে খেতে বাধ্য হয়েছে, কিন্তু খাওয়ার পর দেখেন ফেসটা কি করে ফেলেছে। তো ওকে খাওয়াইতে গেলেই আমার যত প্রেশার লো প্রবলেম, আমার শারীরিক একটাই প্রবলেম, সেটা হচ্ছে প্রেশার লো অল টাইম থাকে। তো এই প্রেশার লোটা হচ্ছে ওকে ফল খাওয়াইতে গিয়েই আমার মানে এই এনার্জি গুলো লস হয়ে যায়। তো যাই হোক, সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন যাতে ও ফল খায়, ও বাজে খাবার একটু বেশি খায়, তৈলাক্ত জাতীয় খাবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।